মা দুর্গার মূর্তি তৈরি করতে পতিতালয়ের মাটি লাগে কেন? আপনি কি জানেন? পৌরাণিক মতে পতিতালয়ের মাটি পুণ্য মাটি হিসেবে বিবেচিত হয়েছে, কারণ সেখানে পুরুষেরা তাদের সমস্ত পুণ্যের বিনিময়ে পাপ অর্জন করে। এই মাটিতে বহু পুণ্য পুরুষের সমাবেশ ঘটে। ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন তার ধ্যান ভঙ্গ করতে উঠে পড়ে লাগেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের অপ্সরা মেনকাকে ঋষির ধ্যান ভঙ্গ করতে পাঠান। অপ্সরার নাচে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায়। দেবরাজ ইন্দ্র নিজে যা পারেননি তা অপ্সরার অবলীলায় সেই কঠিন কাজ সম্পন্ন হয়, আর অকালে মহামায়া মোট 9টি রূপে পূজিত হয়। এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি। সমাজ যাদের কোণঠাসা করে রাখে, কিন্তু দেবী বন্দনায় তারাই পূজিত হন মানুষের মনে দেবী দুর্গার আসনে। তাই দুর্গা প্রতিমা নির্মাণে পতিতালয়ের পুণ্য মাটি ব্যবহার করা হয়। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।